সাহেব আর ছাইপা থেকে নাচেন। এই যে উনি, ওনারে তো পল্টন ময়দানে ভাষণ দিতে দেখছি। উনি তো নেতা। উনি হইলেন জনদরদি পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয়, আমরা তো আর সেটা পারি না। তাই আমার হয়ে তোমাকে চট্টা দিতে হবে। যে কাজ আমি করতে পারি না সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে। তাই তোমাকে কিনে নিতে এসেছি। আচ্ছা, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি, আর আমি যদি বিক্রি না হই? বোকামি করবে। কেমনে? আমাদের হাতে ক্ষমতা। আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না, আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না। এই যে আমার অ্যাডভান্স 1 কোটি টাকা। ঠিক ও বাবা, ఇది ব্যাংক দেখি। বাপটা চুস্কি রাজি হয়ে যা, এই জানাসার পাবি না। সরকারি দল সবকিছু বেশি বেশি। বাবুল, সুযোগ একবার চলে গেলে আর আসে না। তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন। তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না। তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব। কি বলো? ইস, কিট্টু লাগছে রে, মগজটা দলে দিতেব। বাবুল, কবুল করে ফেলা। পুলিশের কাছ থেকে আর পলে থাকতে হইব না। বুক ফুলাইয়া মজ দোকান দিয়ে আসতে হাঁটতে যাবো, ট্রাফিক জাম করে ফেলামু, কে কিছু করতে পারবো না, টাকা আছে না। বাবুল, বাবুল আসিয়ে যাও ভাই, বুঝাও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তরফদারদের 14 শিখের ভিতরে ঢুকাইতে হইব। ওকে, ডান। তোমার প্রথম কাজ হচ্ছে, শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে। তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া। ওকে? এইটা আমার বস্তি। এখানে থাকতে হলে হেরোইন, গাঁজা, ডাইলের ব্যবসা করে থাকতে হবে। আর যদি কেউ পুলিশ সেই কথা কয়, তাহলে তার লাশ পড়ব। ঢাকা শহরে এমন কোন শক্তি নাই যে শম্ভুর সাথে লাগতে আসবে। ওই শম্ভু, তোর বাপ! আমার বাপ তো কবেই মরে গেছে। তুই আমার কোন বাপ? ঢাকা শহরের প্রতিদিন সকালে পেপার খুললে যার